জেএনভিএসটি 2023 অর্থাৎ 2023 সালের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় মানসিক যোগ্যতা যাচাই অর্থাৎ ম্যাট মেন্টাল অ্যাবিলিটি টেস্ট তার অনুশীলন করব আজকে আমরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে ছবি রয়েছে, আমরা মার্কেটে বহুল প্রচলিত একটি বই পারুল লাইব্রেরির বই থেকে এই চিত্রগুলোকে নিয়েছি। এখানে দেখো কথাটা স্পষ্ট লেখা আছে, স্মৃতি থেকে উদ্ধৃত। এই মানে 2023 সালের জেএনভিএসটিতে যে প্রশ্ন এসেছিল প্রায় সেই রকমই ধরে নাও। তো আমরা যাব, 10টা নিয়মের ফিগার আছে এখানে, 10টা নিয়মের চারটে চারটে করে মোট 40টা ফিগার আছে। 40টা ফিগারকে বুঝে নেওয়ার চেষ্টা করব লজিক সহকারে। তো প্রথমে যে নিয়মটা রয়েছে, 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত 4টে করে চিত্র আছে, তার মধ্যে একটা কোনো না কোনো ভাবে আলাদা আর বাকিগুলো কোনো না কোনো দিক থেকে মিল আছে, লজিক্যালি মিল আছে। একে বলা হয় পৃথকীকরণ, অর্থাৎ 4টের থেকে একটাকে পৃথক করতে হবে। প্রত্যেকে বইয়ের দিকে নজর দাও। 1 দাগের প্রশ্নে আসো। 1 দাগে আছে এই যে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ বাম পাশের চিত্রে, এ দাগে তীর চিহ্নটা, এই যে দুটো যে তীর আছে, এই দুটো তীরের একই দিকে আর রয়েছে, এই দিকটাই রয়েছে। এটাতেও তাই, এই দিকে এই দিকে, এটাও এই দিকে। এটাতে কি হচ্ছে, এই দিকে এই দিকে, আর এইখানে তীর চিহ্নটা উল্টো দিকে চলে আসলো সি দাগে। ডি দাগেরটা দেখি এই দিকে আছে, তীর চিহ্নটাও ওই দিকে আছে। অর্থাৎ এইখানে যে অমিলটা পাচ্ছি, এই অমিলের জন্য আমরা বলতে পারি সি দাগের চিত্রটা অন্য চিত্রগুলির থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? সি। একের সি গেল। কোশ্চেন নাম্বার 2 তে আসো। কোশ্চেন নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা দাগ, উপরে একটা দাগ, আর অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা। এখানেও তাই দেখতে পাচ্ছি, দুটো দাগ, অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা। এখানেও তাই দেখতে পাচ্ছি, অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা। এইখানে দেখতে পাচ্ছি উপরে একটা দাগ, অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা, নিচের দাগটা নেই। এই যে নিচের দাগটা যে নেই, এই না থাকার জন্য এটাকে কি করব আমরা? এটা পৃথক বলে ধরে নেব, তাই তো? এরকম স্পষ্টভাবে চোখের সামনে যদি একটা দেখা যায় যে একটা দাগ নেই, তাহলে সেই কোশ্চেনটা কি হয়? সহজ প্রশ্ন বলে আমরা ধরে নিই। অর্থাৎ দুটো প্রশ্ন দেখলাম, দুটোই সহজ। তাহলে 2-এর ডি হবে সঠিক উত্তর। আসবো 3 দাগে। 3 দাগেটা দেখো। 3 দাগে এই যে চতুর্ভুজ যেটা পাচ্ছি, তার কোণাগুলোতে কালো করা আছে, আর একটা করে বৃত্ত আছে। বৃত্তের যে অংশটা চতুর্ভুজের মধ্যে, সেই জায়গাটা কালো করা আছে। এইখানে বাইরে আছে চতুর্ভুজের বাইরে চতুর্ভুজ, এবং কালো করা অংশ চতুর্ভুজ। বাইরে এখানে দেখো পরের চিত্রতে কি আছে, বাইরে চতুর্ভুজ, ভেতরে ত্রিভুজ আকৃতির কালো। এখানে বৃত্ত আছে, বৃত্তের বাইরে বৃত্ত আছে, তাহলে ভেতর পাশে কালো। এই চিত্রটা কিন্তু আগের দুটো থেকে একটু কঠিন হয়ে গেল। তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি ডি অপশনটা পৃথক আছে। কেন বলো? আমার লজিকে বলছি ডি অপশনটা পৃথক। তোমাদের লজিকে কোনটা পৃথক বলে মনে হচ্ছে? ডি অপশনটা। সি অপশনটাও অনেকের মনে হতে পারে যে এটা পৃথক। সি অপশনে কি আছে, বাইরের বৃত্তকে যদি তুমি লক্ষ্য করো, যে বাইরে বৃত্ত আছে আর ভেতরের কালো অংশটা ত্রিভুজ আছে। এখানে বাইরে চতুর্ভুজ আছে, ভেতরেও চতুর্ভুজ আছে, তাহলে এইটা আমরা বলতে পারি পৃথক। আবার এখানে বাইরে চতুর্ভুজ আছে, ভেতরে কালো অংশটা ত্রিভুজ আছে, বাইরে বৃত্ত আছে, কালো অংশটা অর্ধবৃত্ত আছে। তাহলে এই দিক থেকে হিসাব করলে আমরা বলতে পারি যে এই কালো অংশ আর সাদা অংশের হিসাবে এইটা বাইরেও যা ভেতরেও তাই। তাহলে বি অপশনটা সঠিক। কিন্তু আমরা এই লজিকের থেকে আরো জোরালো লজিক একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে এখানে চতুর্ভুজ, চতুর্ভুজের বাইরে কি আছে? বৃত্ত। চতুর্ভুজ, তার বাইরে কি আছে? চতুর্ভুজ। এখানে কি আছে? চতুর্ভুজ, বাইরে আছে চতুর্ভুজ। আর এখানে আছে বৃত্ত, বাইরে আছে বৃত্ত। তাহলে এই যে এই হিসাব করলেও দেখা যাচ্ছে যে এক্ষেত্রেও আমরা মানে লজিকের দিক থেকে এটা পাচ্ছি যে চতুর্ভুজের বাইরে আছে বৃত্ত, চতুর্ভুজের বাইরে আছে বৃত্তের বাইরে আছে বৃত্ত। তাহলে এটা একই জিনিসের বাইরে একই জিনিস, একই জিনিসের বাইরে একই জিনিস, একই জিনিসের বাইরে একই জিনিস। তাহলে একই জিনিসের বাইরে আলাদা জিনিসের জন্য এ অপশনটা সঠিক, আলাদা। এবার উত্তরপত্রে কোনটা দিয়েছে দেখো, এ দেয়নি বা বিও দেয়নি। এই যে কঠিন প্রশ্নটা আমরা চলে আসলাম, হ্যাঁ,
এই কঠিন প্রশ্নটা আসার জন্য আমাদের কখনো মনে হচ্ছে ডি সঠিক হবে, কখনো মনে হচ্ছে বি সঠিক হবে, কখনো মনে হচ্ছে এ সঠিক হবে। তাহলে কোনটাকে সঠিক করব? উত্তরপত্রে কি দিয়েছে? উত্তরপত্রটা ভালো করে দেখো, ডি দেওয়া আছে। এবার দেখো, এবার আর একটা মিল আমরা পাচ্ছি। এবার দেখো এখানে বাইরের যে চিত্রটা সেটা একই না আলাদা এটা দেখবো না। যদি বাইরের চিত্র একই না আলাদা এটা দেখতে চাই তাহলে আমার এ এবং বি দুটো সঠিক হতে পারে, ডিও সঠিক হতে পারে। এবার আমরা সংখ্যায় চলে যাব। এখানে চারটে বাইরে ছবি আছে, চারটে আছে, চারটে আছে, আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা আছে। অর্থাৎ এখানে জোড় সংখ্যক বাইরের চিত্র আর এখানে বিজোড় সংখ্যক বাইরের চিত্র। এই মিল আর অমিলটা তো আর কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। এই মিল আর অমিলের ক্ষেত্রে তুমি কি বি কে বা এ কে সঠিক করতে পারবে? কখনো পারবে না। কিন্তু আগের যে দুটো আমি নিয়ম দেখিয়েছি সেই নিয়মে কখনো বি সঠিক হচ্ছে, কখনো এ সঠিক হচ্ছে। তাহলে ওই কনফিউশনে না গিয়ে আমরা সংখ্যা গুনে দেখি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে বিজোড় সংখ্যক আছে, বাকিগুলো কি আছে? একটা, দুটো, তিনটে, চারটে, সবকটা চারটে করে আছে না? তাহলে চারটে করে আছে আর ওখানে সাতটা আছে, তাহলে ওটা আলাদা। তাহলে আমরা এবার ফাইনালে বলতে পারছি যে ডি হবে সঠিক উত্তর। তাহলে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এবং বেশ জটিল ছিল। এরকম একটা জটিল পরীক্ষা দিয়ে দেবে সব সহজের মাঝখানে, তুমি একে গোল করে দিলেই তোমার ভুল হয়ে যেত। চলে আসো 4 দাগে। 4 দাগে পাচ্ছি বৃত্তের মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, তার এক পাশে কালো বৃত্ত আর এক পাশে সাদা বৃত্ত। এখানেও তাই দেখতে পাচ্ছি যে একটা তীর চিহ্ন, দুই পাশে সাদা, এখানে দুই পাশে সাদা, এখানে দুই পাশে সাদা। এই যে এইটা হচ্ছে খুবই সহজ, এটাকে আমরা বলবো খুব সহজ, কারণ তিনটে ছবি প্রায় একই রকম, পুরোটাই এক। এ দাগেরটা সম্পূর্ণ আলাদা। এরকম চোখের সামনে যদি দেখা যায় যে একটা সম্পূর্ণ আলাদা, তাহলে আমরা কি বলবো? খুবই সহজ। এবং এটাকে আমরা এই অপশনকে গোল করে দেবো, কারোর কোনো অসুবিধা থাকবে? থাকবে না। তাহলে আমরা দেখলাম পৃথকীকরণ। আমরা কোনটা দেখলাম? পৃথকীকরণকে আমরা দেখে নিলাম। চলে যাব পরবর্তী নিয়মে, যে হুবহু মিল। পরবর্তী নিয়মটা কি? হুবহু মিল। কিরকম? এই যে বাম পাশের চিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে, এর মধ্যে কোনটা? তাহলে দেখা যাক। বাম পাশের চিত্রে আমরা পাচ্ছি একটা চতুর্ভুজের মাঝখানে প্লাস চিহ্ন, এবং সেই প্লাস চিহ্নটাকে ফুলের পাপড়ি দিয়ে এরকম ঢেকে দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে আমরা সেটা পাচ্ছি না, এখানে একটা কি পাচ্ছি? কালো পাচ্ছি। দেখো তো, কালো পাচ্ছ। বি অপশনে ওইরকম পাচ্ছ কিন্তু অর্ধেক অর্ধেক পাচ্ছ। সি অপশনে পাচ্ছ কিন্তু একটু ছোট বড় পাচ্ছ। ডি অপশনে পাচ্ছ কিন্তু আমার মাঝখানে দাগ আছে। অর্থাৎ তাহলে এখানে সঠিক উত্তর কোনোটাই নেই, তাই তো? হুবহু কোনোটার সাথে মিল আছে? নেই। তাহলে এখানে কি করব আমরা? উত্তরে দেখো সি অপশন সঠিক আছে। তাহলে আমাদের এইখানে আমরা আমাদের উপস্থিত বুদ্ধি দ্বারা বুঝে নেব, এই যে সি অপশনে যে এই জায়গাটা একটু ছাপানোর সময় সরে গেছে। এই জায়গাটা এইরকম হবে ছাপানোটা। তুমি নিজেই পরীক্ষার হলে স্যারকে বলে দেবে, স্যার এই জায়গা ছাপানোটা এইরকম হওয়া উচিত ছিল, এখানে ছাপানোর ভুল আছে, বাকিগুলোতে একদমই মিলছে না। মিলছে? তাহলে এই সি অপশনটা এরকম আমি যেরকম আঁকলাম এরকম করলে মিলে যাচ্ছে তো? এবার মিলেছে? দেখো তো, সি অপশনটা মিলেছে। তাহলে সি হবে সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর করব? সি। 6 দাগে আসো। 6 দাগে দেখো, এই চিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে কোনো চিত্র নেই, একমাত্র বি অপশনে যে চিত্রটা আছে এটা হুবহু মিলে যাচ্ছে, বাকিগুলোর কোনোটাই মিলছে না। তাহলে হুবহু মিলে যাওয়ার জন্য এই প্রশ্ন চিত্রে এখানে একটা বৃত্ত দিয়ে দাও। এই যে এখানে উত্তরের মধ্যে যেরকম একটা বৃত্ত আছে না, এরকম একটা ছোট্ট পুটুলি বৃত্ত দিয়ে দাও। প্রশ্নে ভুল থাকলে সেটা তুমি নিজে বুঝবে আগে। স্যার প্রশ্ন ভুল আছে, আমি ভুল করেছি, আমি কিন্তু সেটা শুনতে চাই না। আমি চাই প্রশ্নে ভুল কোথায় আছে খুঁজে বের করো, এবং পরীক্ষার হলে তুমি স্যারকে স্পষ্ট বলো, ইনভিজিলেটরকে বলো যে এখানে একটা বৃত্ত যেহেতু রয়েছে, তাহলে প্রশ্নের মানে সমস্যা চিত্রে একটা বৃত্ত দিয়ে দিলে সঠিক উত্তরটা বি হবে। সঠিক উত্তর কোনটা? বি। চলে আসো 7 দাগে। 7-এ আসো। 7-এ একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিনটে বৃত্ত। এখানে বি অপশনে একদম হুবহু তিনটে বৃত্ত পাওয়া গেছে, এবং সি অপশনেও তিনটে বৃত্ত আছে, চারটে বৃত্ত আছে। তাহলে এই ডি হচ্ছে না, সি হচ্ছে না, এ হচ্ছে না, কোনোভাবেই মিল পাওয়া যাচ্ছে না। একমাত্র বি চিত্রের সাথে এখানে পুরো হুবহু মিলে যাচ্ছে। খুবই সহজ প্রশ্ন ছিল, এবং আমরা সহজেই উত্তর করে নিতে পারলাম, তাই তো? পারলাম কি পারলাম না? পারলাম।
তাহলে আমাদের সঠিক উত্তর পাওয়া গেছে। 8 দাগে আসো। 8 দাগে এই চিত্রটার মতন হুবহু এ অপশানে পাওয়া যাচ্ছে, বি অপশানে দেখো পাচ্ছি না। কেন? এই যে যে দাগটা রয়েছে উপরের দাগের থেকে নিচের দাগে যখন যাচ্ছি, রাইট চিহ্ন যখন আমরা দিচ্ছি, রাইট চিহ্নের বাম পাশে ত্রিভুজ। এখানে কি হচ্ছে? রাইট চিহ্নের বাম পাশে ত্রিভুজ। এই চিত্রটায় রাইট চিহ্নের কোন পাশে? ডান পাশে ত্রিভুজ চলে আসছে। চিত্রটাকে উল্টে দেখো, এখানেও তাই হচ্ছে, ডান পাশে ত্রিভুজ, এখানেও কিন্তু ডান পাশে ত্রিভুজ হচ্ছে। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নটাকে উল্টে ঘুরিয়ে দেওয়া আছে, শুধু এ অপশনটা একদম হুবহু একই রকম রয়েছে। এটাও কিন্তু খুবই সহজ প্রশ্ন ছিল, তাই না? চলে আসো পরবর্তী পার্ট, যেটাকে বলা হচ্ছে আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণ। মনে আছে আমার নিয়মটা? আবদ্ধ চিত্র কিভাবে সম্পূর্ণ করতে হয়? প্রথমে নিজে সঠিক উত্তরে পৌঁছাবো, তারপরে হুবহু মিলে চলে আসবো। তাহলে আমার কাছে কোশ্চেনটা যখন থাকবে, আমি অ্যান্সারটা যখন আমার হাতে চলে আসলো, সেই অ্যান্সারের সাথে এ বি সি ডির কোনটা মিল আছে আমি খুঁজে বের করতে পারবো সহজে। চোখের আন্দাজে কোনটা এ সঠিক না বি সঠিক এই কথা বলবে কেউ? বলবে না। এখানে আমরা পাচ্ছি এইটার সাথে এইটার একটা মিল আছে, এটার সাথে এটা একটা মিল হবে। তাহলে উপর নিচে মিল, তাই তো? সোজাসুজি উপর নিচে মিল করতে হবে আমাকে। তাহলে আমি এইটার মতন চিত্র এঁকে ফেলি, এখানে একটা চিত্র আঁকি, এই চিত্রটা আঁকলাম, আঁকার পরে কি করব? উপরে একটা প্লাস চিহ্ন দেব। তাহলে সেই চিত্র আমি কোথায় পাচ্ছি? সেই চিত্র এখানে একটা দুটো তিনটে চারটে প্লাস চিহ্ন হবে। প্লাস চিহ্ন আবার সংখ্যায় বাড়ছে, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, আর এই দাগটাকে সোজা উপরের দিকে তুলে দিতে হবে এই। তাহলে এবার আমি দেখি আমার সব মুছে দেওয়ার পরে উত্তর চিত্র কোনটা আসে। উত্তর চিত্র আসবে এই দাগটা এরকম যাবে, এখানে চারটে প্লাস চিহ্ন হবে, কোনো জায়গায় নেই সেটা, সি অপশনে শুধু পাওয়া যাচ্ছে। ডি অপশনটা সঠিক করতে পারতে, কিন্তু এখানে তিনটে প্লাস চিহ্ন আছে। তাহলে আমার লজিক তো মেনটেন করতে হবে। আবার এ বি কেও সঠিক করতে পারতে, কিন্তু এ বির এই দাগগুলো কিন্তু দেখো কেমন যেন ওর সাথে মিলছে না। মিলছে? তাহলে সঠিক উত্তর কোনটা? সি হবে সঠিক উত্তর। লজিকটা পাওয়া গেল। তাহলে আমার উত্তর যখন আমার হাতে আছে, আমি তার সাথে হুবহু মিল করে ফেললাম। সহজ নিয়ম, মনে থাকবে সবার। পরীক্ষার হলে কি ভুলবে কেউ? ভুলবে না। চলে যাব 10 দাগে। 10 দাগে একদম সহজ, এই যে দাগটা আছে এই দাগগুলোকে পরপর পরপর করে দাগ দিয়ে দিলেই আমার উত্তরে চলে আসতে পারবো। তাহলে আমার সঠিক উত্তরটা আমি খুঁজে পেয়ে গেছি, এ অপশনে সঠিক উত্তর রয়েছে। কোনটা সঠিক? এটা ছিল ভেরি ভেরি ইজি একটা কোশ্চেন। চলে আসবো 11 দাগে। 11 দাগের কোশ্চেনটাও খুবই সহজ। 11 দাগে কি হচ্ছে? এখানে একটা দাগ চিহ্ন দেব, এটাকে দাগ বাড়িয়ে দেব, এটাকে দাগ বাড়িয়ে দেব, তারপরে এই এই। এটা কোথায় আছে? বি অপশনে পাওয়া যাচ্ছে। দেখো তো বি অপশন সঠিক না ভুল? আমি যে চিত্রটা অঙ্কন করলাম এর সাথে কোনটার মিল পাচ্ছ তোমরা? বি অপশনের। চলে আসবো 12 দাগে। 12 দাগে কি হচ্ছে? উপরের এই চিত্র দুটো মিল আছে, নিচের চিত্র দুটোতেও মিল হতে হবে। তাহলে নিচের চিত্র দুটো মিল হতে গেলে এই চিত্রটা আমার আসতে হবে। এই চিত্রটা কোথায় আছে? এই চিত্রটা আমরা পাচ্ছি বি অপশনে। কোথায় পাচ্ছ? এবার সি অপশন অনেকে সঠিক করতে পারো, কিন্তু সি অপশনের এই বৃত্তটা কিন্তু ছোট আছে। ছোট বৃত্ত তো হলে হবে না, বড় বৃত্ত হতে হবে, তাই তো? এই যে এই বৃত্তের অংশটা বড় আকারে হতে হবে। তাহলে সঠিক উত্তর বি সবাই পেয়েছো খুঁজে? চলে আসো পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মে কি আছে দেখি। সিরিজ আছে না 1:2 আছে। 13 থেকে 16 পর্যন্ত প্রতিটি বাম দিকে 3টি করে চিত্র আছে। চতুর্থ চিত্রটি স্থান খালি। প্রশ্ন চিত্রগুলি শৃঙ্খলায় আছে। শৃঙ্খলায় মানে হচ্ছে সিরিজ। শৃঙ্খলায় কি বলে তাকে? সিরিজ আছে। তাহলে এখানে কি আছে দেখি, একটা দুটো তিনটে চারটে চতুর্ভুজ, একটা বৃত্ত, তারপরে বৃত্তের সংখ্যা একটা বাড়লো, ত্রিভুজ একটা কমলো, বৃত্ত আর একটা বাড়লো, চতুর্ভুজ, চতুর্ভুজ আর একটা কমলো। এর পরের বারে কি হবে? চতুর্ভুজ একটা হবে, বৃত্ত চারটে হবে। কোথাও আছে সেটা? ডি অপশনে আছে। ডি অপশনে একটা চতুর্ভুজ আছে, মনে হচ্ছে যেন দুটো চতুর্ভুজ আছে, কিন্তু দুটো চতুর্ভুজ তো নেই, একটা তো এমনি বক্স। এই যে বাইরের বক্সটা তো একটা, এই বাইরের বক্সটা দেখে অনেকে ভুল করতে পারে। এইটা এই যে বাইরে যে চতুর্ভুজটা আছে এটা কিন্তু বাইরের বক্সটা, বক্সের মধ্যে একটা চতুর্ভুজ আছে আর চারটে বৃত্ত আছে। তাহলে আমরা অনায়াসে কি বলতে পারছি? ডি অপশনটা সঠিক উত্তর। চলে আসো 14 দাগের উত্তরে। এখানে কি হচ্ছে? প্রথমে একটা পুটুলি বাড়লো, তারপরে একটা বৃত্ত বাড়লো, পুটুলির পরে বৃত্ত বাড়লো, তারপরে আর একটা পুটুলি বাড়বে। তাহলে সি তে গিয়ে আমরা পাচ্ছি যে একটা পুটুলি একটা বৃত্ত, একটা পুটুলি একটা বৃত্ত, তারপরে একটা পুটুলি বাড়বে শুধু। এখানে একটা পুটুলি বেড়ে গেলেই আমাদের সঠিক উত্তরে পৌঁছে যাব। তাহলে সঠিক উত্তরটা আমি তৈরি করে ফেললাম। এটার সাথে মিল পাচ্ছি কোথায়? এটার সাথে মিল পাচ্ছি সি অপশনে।
তাহলে আমি সহজেই বলতে পারবো সি সঠিক উত্তর। চলে আসো 15 দাগে। প্রথমে এই দিকে একটা অ্যারো ছিল, সেই অ্যারোটা থাকলো, তারপরে একটা অ্যারো বাড়লো উল্টো দিকে, এই পর্যন্ত এই দুটো সঠিক আছে, এখানে এইদিকে একটা অ্যারো চিহ্ন বাড়লো। এবার এই তিনটে সঠিক থাকবে, এই তিনটে সঠিক থাকলে অ্যারো চিহ্ন একটা এইদিকে বাড়বে। এবার আমি যে উত্তর চিত্রটা তৈরি করেছি তার সাথে হুবহু মিল খুঁজবো। আমার কাছে উত্তর থাকলে আমি হুবহু মিল খুঁজে আমি কোথায় পাচ্ছি? অপশনটা ডি অপশনে গিয়ে পাচ্ছি। দেখো তো ডি অপশনের সাথে হুবহু মিলে গেল কিনা? হ্যাঁ, তাহলে ডি হবে সঠিক উত্তর। চলে আসবো 16 দাগে। 16 দাগে কি আছে? প্রথমে দুটো দাগ আছে, একটা বৃত্ত আছে, তারপরে চারটে দাগ আছে, দুটো বৃত্ত আছে, তারপরে ছটা দাগ আছে, তিনটে বৃত্ত আছে, আটটা দাগ করে দাও, আটটা দাগ আর আরেকটা বৃত্ত করে দাও, তাহলে কোথায় পাচ্ছি? এই হচ্ছে আমার উত্তর। উত্তর কোথায় আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 আটটা দাগ, চারটে বৃত্ত, কোন অপশনে পাচ্ছ? বি অপশন। আমার উত্তরের সাথে হুবহু মিলে যাচ্ছে কোন অপশনটা? বি অপশনটা। তাহলে আমি যদি উত্তরটা আগে বানিয়ে নিতে পারি, তাহলে আমার এই উত্তরটা বানানো থাকলে আমি সঙ্গে সঙ্গে সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবো। তোমরা কিন্তু এই ভুলটা কোনোদিন করবে না। সঠিক উত্তর আগে নিজে বানাও, বানানোর পরে হুবহু মিল খোঁজো। চলে আসবো পরবর্তী নিয়মে। 17 দাগে। 17 দাগে 1:2, এই দুটোর মধ্যে যে লজিক, এই দুটোর মধ্যে সেই লজিক হতে হবে, তাই তো? তাহলে 17-র প্রথমে কি আছে? এই এই যে যে বৃত্তটা আছে এটাকে ঘুরিয়ে সোজাসুজি করে দিলাম। তারপরে কি করলাম? কিছুই করলাম না, বাম দিকে সরিয়ে দিলাম। এটারেও বাম দিকে সরাও। এটাকে বাম দিকে সরালে কি তৈরি হবে? এটা তৈরি হবে এরকম একটা চিত্র তৈরি হবে। এই দাগটা উপরে চলে যাবে, প্লাস চিহ্নগুলো এই পাশে চলে আসবে, আর এইদিকে তিনটে এই চিহ্ন চলে আসবে। হুবহু মিল কোথায় পাচ্ছি? এ অপশনে খুঁজে পাচ্ছি। বি অপশনটা কিন্তু মনে হবে অনেকে চোখের আন্দাজে সঠিক মনে হবে, কিন্তু আমার উল্টো দিকে বাম দিকে ঘোরালে চিত্র কিন্তু আমার এটা তৈরি হচ্ছে। আমার হাতে যখন চিত্র আছে, উত্তর চিত্র, তার সাথে হুবহু মিল আমি খুঁজে পাচ্ছি শুধুমাত্র এ অপশনের। তাহলে সঠিক উত্তর কোনটা? এ। মজার নিয়ম না? হ্যাঁ। এবার চলে আসো 18 দাগে। 18 দাগে কি আছে? এই যে এই দুই কোনায় দুটো মানে এই যে ছিল, বৃত্তচাপ ছিল, তারপরে কি হলো? একটা এইভাবে কোনাকুনি একটা কর্ণ আঁকো, একটা দুটো তিনটে চারটে চতুর্ভুজ আঁকো। এর পরেরটায় এইখানে কোনাকুনি দাগ টানো আর চারটে চতুর্ভুজ আঁকো, এখানে চারটে চতুর্ভুজ আঁকো, তাহলে হয়ে যাবে। চারটে চতুর্ভুজ আঁকলে এই, তাহলে এই আমার উত্তর চিত্রের সাথে কোথায় মিল পাচ্ছি আমরা? আমি যে উত্তরটা বানালাম তার সাথে আমি হুবহু মিল কোথায় পাচ্ছি? সি অপশনে পাচ্ছি। ভুল করে অনেকে ডি অপশনটাকে রাইট করে দিতে পারে, কিন্তু সেটা কি সঠিক হবে? হবে না। তাহলে আমার দেখতে হবে যে আমার এইখানে যদি এটা থাকে তাহলে এই দিকে কর্ণ আছে, তাহলে আমার এই দিকে থাকলে এই দিকে কর্ণ হবে। তাহলে আমি সঠিক উত্তরে পৌঁছাতে পেরেছি। বেশ। চলে আসবো 19 দাগে। 19 দাগে আছে যে এইটাকে, এই দাগগুলোকে এই দিকে সরিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা দাগকে দেখো বিপরীতমুখী করে দিয়েছে। প্রত্যেকটা যে অ্যারো চিহ্ন আছে তাকে বিপরীতমুখী করে দিয়েছে। তাহলে আমার এইটাকেও কি করতে হবে? এইটাকে আমি উত্তর চিত্র এঁকে ফেলি, এটা আমার এই দিকে চলে যাবে। প্রত্যেকটা দাগ তখন কি হবে? প্রত্যেকটা দাগ তখন উল্টো দিকে চলে আসবে। এটা আমার উল্টো দিকে নিয়ে আসতে হবে। এই উল্টো দিকে নিয়ে আসবো, এই আনবো, এই আনবো, এই আনবো, এই আনবো, আমার উত্তর চিত্র তৈরি। দেখো তো কোনটার সাথে আমার উত্তর চিত্র মিলে যাচ্ছে? হ্যাঁ, বি অপশনে মিলছে না। এই কর্ণটা পুরো কোনাকুনি পুরো স্পর্শ করেনি তো। পুরো কোনাকুনি স্পর্শ কোথায় করেছে? ডি অপশনে এসে আবার দেখো বৃত্তটা দুটো আলাদা আলাদা ফাঁকা জায়গায় আছে, কিন্তু এখানে চতুর্ভুজ তো দুটো একসাথে মিশে গেছে। অর্থাৎ আমার দুটোকে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দিলে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে আমার এখানে একটা দুটো, দুটো এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, এইখানকার বৃত্তটা দেখো এই করেছে। তাহলে আমি এখানে বলতে পারছি না যে কোনটা সঠিক। উত্তরপত্রে কোনটা সঠিক আছে দেখো তো? সি আছে দেখো, বি আছে, তাই তো? এবার বি থাকাই তো স্বাভাবিক। এবার আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে এই দাগটা এই অ্যারো চিহ্ন পর্যন্ত গেছে, অ্যারো চিহ্নের বাইরে কি দাগটা বেরিয়েছে? বেরোয়নি। তাহলে আমাকে এই জায়গাটায় এই অ্যারো চিহ্ন পর্যন্ত দাগটাকে রাখতে হবে। তা বি অপশনে একমাত্র এই অ্যারো চিহ্ন পর্যন্ত দাগটা গেছে দেখো। তাহলে আমার এই হুবহু চিত্রের মধ্যে এই জায়গাটা আমাকে একটুখানি মুছে দিতে হচ্ছে। দেখো আমি মুছে দিলাম এই জায়গাটা। এই এই অ্যারো চিহ্ন পর্যন্ত দাগটাকে রাখলে আমার উত্তর সঠিক হচ্ছে। তাহলে আমি বি অপশনটাকে এখানে সঠিক বলে গণ্য করতে পারবো তো? তাহলে উত্তর হবে বি।
সি কিন্তু বাইরে বেরিয়ে গেছে, এই যে বাইরে বেরোলে কি হবে? চলে আসো 20 দাগে। 20 দাগে কি আছে? এই যে একটা অ্যারো, এই একটা অ্যারো, দুটোই সমান সমান আছে। এর ডান পাশেরটা উল্টে গেছে, দেখো ডান পাশেরটা উপরের দিকে উঠে গেছে। এখানেও তাই হবে, এটা এরকম থাকবে, এই পাশেরটায় উল্টো দিকে উল্টে যাবে। তাহলে সেই চিত্রটা কোথায় তৈরি হবে? সেই চিত্রটা তৈরি হবে এইরকম ভাবে তৈরি হবে। এইটা এইদিকে থাকবে আর এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে এরকম। তাহলে আমরা সেই চিত্রটা এ অপশনে অনেকে ভুল করে ফেলতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে উত্তর হবে কিন্তু সি। আমার যখন এই চিত্রটা আমার চোখের সামনে আছে, আমি দেখতে পাচ্ছি সির সাথে মিলে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর কোনটা হলো? সি। কেন হলো বুঝতে পারলে সবাই? চলে যাব পরবর্তী নিয়মে। উন্মুক্ত চিত্র আবদ্ধকরণ, এটাকে কি বলে? উন্মুক্ত চিত্র। উন্মুক্ত চিত্র, এইখানে নিয়মটা কি আছে? উন্মুক্ত চিত্রের নিয়মটা কি আছে? এটাকে বাড়িয়ে দাও, এই বাড়িয়ে দিলে কি তৈরি হচ্ছে? এরকম চিত্র কোথায় তৈরি হচ্ছে? এটাকে আরেকটু বাড়িয়ে দিতে বলেছে, এই তাহলে ওটাকে আরেকটু বাড়িয়ে দিলে এরকম একটা চিত্র হবে। সেই চিত্রটা এবার এটাকে মুছে দাও। এটাকে মুছে দিলে কোনটার সাথে মিল পাচ্ছ তুমি? কোনটার সাথেই মিল পাচ্ছ না, অর্থাৎ ওইখানে ভুল হয়ে গেল। তাহলে আমাদের এইটা এইরকম হতে হবে। এবার দেখো তো কোথায় মিল পাচ্ছ, কোনটার সাথে তুমি হুবহু মিল পাচ্ছ? ডি চিত্রটার সাথে দেখো হুবহু মিলে যাচ্ছে। এই যে আমার কাছে যখন উত্তর চিত্র আছে, এটা যখন আমার উত্তর চিত্র, তাহলে আমার এটার সাথে মিল আমি যেটা পাবো সেটাকে সঠিক বলে গণ্য করবো। সহজ হয়ে গেল না? এবার তুমি চোখের আন্দাজে করো, তোমার ভুল হবেই হবে। আমাকে সঠিক উত্তর আমার নিজের তৈরি করতে হবে। তুমি কি সঠিক উত্তর নিজে তৈরি করবে না চোখের আন্দাজে করবে? হ্যাঁ, এই 22 দাগেও তাই করি। 22 দাগে এটাকে মিশিয়ে দিই, দিয়ে এবার এটাকে মুছে দিই। মুছে দিলে কি হচ্ছে? আমি একটা চতুর্ভুজ পাচ্ছি যেটা বি অপশনে মিলে যাচ্ছে। এটা খুবই সহজ, তাই না? বইয়ের দিকে তাকাও সবাই। 23-এ কি করব? এটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে বৃত্তটা সম্পূর্ণ করব, করে এটাকে মুছে দেব। দেখো তো কোনটার সাথে মিল পাচ্ছ? এ অপশনের সাথে অনেকটা মিল চোখের আন্দাজে হতে পারতো, কিন্তু এই জায়গাটার জন্য হবে না। বি অপশনটা হুবহু মিলে যাচ্ছে। সি অপশনে আবার এখানে এ কি করেছে? বি অপশনে আবার এইরকম এইটা কোথা থেকে আসলো? এই জায়গাটার জন্য হচ্ছে না। তাহলে আমি বলতে পারছি যে বি অপশন একমাত্র সঠিক। কোনটা সঠিক? বি অপশনটা একদম সঠিক। তাহলে 24-এ যাবো। এবার 24-এ গিয়ে আবার চিত্রটাকে অঙ্কন করো, অঙ্কন করে উপরেরটাকে মুছে দাও। মুছে দিলে ভাঁজগুলো লক্ষ্য করো। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই অপশনটা হুবহু মিলে যাচ্ছে না? তাহলে সঠিক উত্তর কোনটা ধরবো? হ্যাঁ, চলে আসবো পরবর্তী নিয়ম, 7 নম্বর নিয়মে। দর্পণ। দর্পণে কি আছে? দর্পণে হচ্ছে পাশাপাশি উল্টে যাওয়া এবং দূরত্ব একই রাখা। তাহলে এইবার এই যে দর্পণের এই যে গোলটা দর্পণের কাছাকাছি উৎপন্ন হবে, কোথায় উৎপন্ন হয়েছে? সেটা একমাত্র বি অপশনে উৎপন্ন হয়েছে। এই চিত্রটাকে যদি পাশাপাশি উল্টে দিই তাহলে এই চিত্রটা গঠিত হচ্ছে, তাই না? আর বাকিগুলোর কোনোটাই মিলছে না। কেন? এটা এই বৃত্ত নিচে যাবে না, এই বৃত্ত ওই একই পাশে থাকবে না, একই পাশে থাকতে পারে না, পাশাপাশি তাকে উল্টাতেই তো হবে। এই বৃত্তটা কাছে হবে, এই বৃত্তটা কাছে হবে, এই বৃত্তটা দূরে হবে, আর এই মাঝখানের বৃত্ত এই দুটো একই রকম থেকে যাবে। অর্থাৎ আমার যে উত্তর চিত্র তার সাথে হুবহু মিলছে কোনটা? বি। তাহলে সঠিক উত্তর কোনটা? বি। সঠিক উত্তর কি পেলাম আমরা? বি পেলাম। এবার চলে আসবো 26 দাগে। 26 দাগে এই যে দাগটা আছে, এই 7টাকে উল্টে দাও। 7টাকে উল্টে দিলে আমি এইটাকে সঠিক বলবো, আর কোনোটাকে সঠিক বলতে পারছি না। এত সহজ পরীক্ষায় আসবে না। আরো একটা এরকম উল্টো 7 থাকা উচিত ছিল। একমাত্র একটাই উল্টো 7 থাকার জন্য আমরা বলে দিতে পারছি যে এটা সঠিক। যদি দুটো 7 উল্টো থাকতো তাহলে কি হতো? এই তীর চিহ্নর মুখটা দেখতাম, তীর চিহ্নর মুখটা এখানে উল্টে গেছে। সেই 7টা যদি এরকম থাকতো, সেই 7টা মনে করো এরকম থাকতো এবং তীর চিহ্নটা একই দিকে থাকতো, তাহলে সঠিক হতো না। তাহলে কি সঠিক হতো? এসো না, এখানে যে একটা 7 উল্টো পেয়েছো তার জন্য তুমি সঠিক উত্তরে পৌঁছে যেতে পেরেছো। যদি দুটো 7 থাকতো তাহলে কি করতে? তাহলে তোমাকে তীর চিহ্নের অভিমুখটা দেখতে হতো, এই যে তীর চিহ্নের অভিমুখটা দেখতে হতো। অভিমুখটা উল্টেছে কিনা সেটা আমি দেখবো। কিন্তু এটা খুবই সহজ হয়ে গেল। আমরা এত সহজ আশা করি না, করি না। যাবো 27 দাগে। 27 দাগে কি আছে দেখো তো? এই যে এ দূরে আছে, এ দূরে হবে, ভি মাঝখানে আছে, পি উল্টে যাবে।
তাহলে আমার উত্তর চিত্র তৈরি হয়ে গেছে। তাহলে পি উল্টে গেল, এ দূরে আছে কোথায়, বি অপশনে। এই এই অপশনটা হচ্ছে না। এবার সি অপশনে এ আবার উল্টো দিকে যাচ্ছে, তাও হবে না। ভি উল্টো দিকে আসছে ডি অপশনে, তাও হবে না। তাহলে এইগুলো কোনোটাই হবে না। আমি সঠিক উত্তরে পৌঁছাতে পারছি একমাত্র কোথায়, বি অপশনে। 28-এ আছো। 28-এ কি আছে দেখো তো। 28-এ এই কালো দাগটা উল্টে যাবে। কোথায় উল্টে গেছে, এখানে উল্টে গেছে, এখানে উল্টে গেছে, আর এই দুটোতে উল্টায়নি। তাহলে বি আর সি সঠিক হতে পারে। এবার দেখো ইটা উল্টাতে হবে। ইটা উল্টে গেলে একমাত্র সি অপশনে ইটা উল্টেছে, কালো দাগগুলো আয়নার থেকে দূরে আছে, এখানে কালো দাগগুলো আয়নার থেকে দূরে আছে। তাহলে বি কে আমরা সঠিক বলতে পারবো? বি সঠিক হতো যদি ইটাকে উল্টে দিতাম। এই ইটা উল্টায়নি তো, ইটা কি উল্টেছে? এটাকে আমরা বুদ্ধির প্রশ্ন বলে ধরে নেব, কারণ দুটো অপশন আমার কাছে সঠিক বলে মনে হয়েছিল, তাই তো। আসবো 29 দাগে। 29 দাগে কি আছে, পেপার ভাঁজ। পেপারটাকে ভাঁজ করলাম, ভাঁজ করে কাটলাম। এবার কাটার পরে নিজে নিজে খুলবে, উল্টো দিকে খোলো। উল্টো দিকে খুললে কি হবে, এইটা চলে আসবে এখানে, তখন এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়ে যাবে। এই এই চতুর্ভুজটা এবার যখন এটাকে পুরো ভাঁজটা খুলে দেবো, তখন কি হবে, এই চতুর্ভুজটা এখানে তৈরি হবে, এখানে একটা চতুর্ভুজ তৈরি হবে। এই আবার এটাকে যখন খুলবো, উল্টো দিকে খুলতে হয় সবসময়, তাই তো। তাহলে এইখানে একটা চতুর্ভুজ তৈরি হবে, এখানে একটা চতুর্ভুজ তৈরি হবে। এই দাগটা আবার এইদিকে চলে আসবে, এখানে একটা চতুর্ভুজ তৈরি হবে। কোথায় আছে দেখো তো এরকম চতুর্ভুজ? সি অপশনে আছে। কোন অপশনে আছে? সি অপশনে আছে। বি অপশন গুলো, বি অপশনের চতুর্ভুজ গুলো এই একই দিকে অভিমুখ থাকার জন্য এটা হবে না। এর অভিমুখ গুলো এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে। তাহলে পরিষ্কার বুঝতে পারলাম আমরা কেন সি হলো। চলে আসবো 30 দাগে। কোনাকুনি ভাঁজ করেছে, কোনাকুনি ভাঁজ করে এটাকে, এই ভাঁজটাকে যখন খুলবো, তখন আমার কাছে এরকম একটা চিত্র হবে, আর এরকম একটা ত্রিভুজ তৈরি হবে। এবার এই ভাঁজটাকে যখন আমি খুলবো, এই ভাঁজটাকে খুললে আমার কাছে এরকম একটা ত্রিভুজ হবে, এরকম একটা ত্রিভুজ হবে। তাহলে এই ত্রিভুজ কোথায় আছে, একমাত্র সি অপশনে আছে। বি অপশনটাকে অনেকে ভুল করে ঠিক করে দিতে পারতো, কিন্তু বি অপশনটা হবে না কেন, ত্রিভুজের অবস্থানগুলো ঠিক নেই, তাই না। এখানে একটা ত্রিভুজ একরকম, এখানে ত্রিভুজ আর এক রকম। ত্রিভুজ চারটে সমান মাপের হতে হবে। তাহলে কোনটা সঠিক? আমার এই উত্তর চিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে কোনটা, সি অপশন হুবহু মিলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে পেপার ভাঁজ কি কঠিন বলে মনে হলো? পেপার ভাঁজ ভীষণ সহজ, যদি আমার টেকনিকটা তুমি অ্যাপ্লাই করো। শাহ ইনস্টিটিউটের টেকনিক অ্যাপ্লাই করতে পারলে ভীষণ সহজ হয়ে যাবে বিষয়টা। এবার আসবে 31 দাগে। 31 দাগে কোনাকুনি ভাঁজ করে এখানে নিয়েছে। এবার এই ভাঁজটাকে খোলো, ভাঁজটাকে খুললে এরকম তৈরি হবে, এখানে একটা বৃত্ত তৈরি হবে। এবার এই ভাঁজটাকে খোলো, এই ভাঁজটাকে খোলার পরে কি পাচ্ছ, এই ভাঁজটাকে যখনই তুমি খুলে দেবে, এই ভাঁজটাকে খুলে দেবে যখনই, তখনই তুমি এখানে একটা বৃত্ত পাবে। ওই ভাঁজটাকে খোলার পরে যে বৃত্তটা তুমি পাচ্ছ, সেই বৃত্তটা কোথায় তৈরি হয়েছে, এ অপশনে তৈরি হয়েছে। আর কোথাও কি তৈরি হয়েছে? তোমার হাতের সামনে এখন শুধু একটাই চিত্র আছে, যে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। সেটা কোথায় আছে? এই অপশনে আছে। পেপার ভাঁজ কে বলেছে কঠিন? হ্যাঁ, অনুপম বলেছে? তাহলে কে বলেছে পেপার ভাঁজ তাহলে কি সহজ? আরিয়ান আলী 32 দাগেরটা দেখো। এইখানে এই যে যেদিকে তীর চিহ্ন আছে তার উল্টো দিকে খুলতে হবে আমাকে। উল্টো দিকে খুললে কি পাবো, এরকম একটা পাবো। আবার এটাকে উল্টো দিকে খুললে এরকম একটা পাবো। অর্থাৎ একটা মানে বৃত্তের মতন তৈরি হবে, তাই না। বৃত্তের মতন তৈরি কোথায় হয়েছে দেখো তো, সি অপশনে তৈরি হয়েছে। সি অপশনে তৈরি হয়েছে। আবার এখানে একটা দাগের মতন দিয়েছে, এই দাগের মতন এটাকে এরকম দিলে এরকম একটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই সি অপশনটাতে এই দাগটা তৈরি হয়েছে। এই হলো। চলে আসো 33 দাগে। 33 দাগে টুকরো জোড়ানো। 33 দাগের নিয়ম কি? এই নিয়মের নামগুলো কিন্তু আমার দেওয়া। টুকরো জোড়া কার দেওয়া নাম? আরিয়ান। টুকরো জোড়া নামটা কে দিয়েছে? হ্যাঁ, তাহলে এটার নাম দেবো কি, টুকরো জোড়া। এই টুকরো কটাকে জোড়ায় দেখি কি হয়। এরকম একটা চতুর্ভুজ থাকবে, এরকম একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ। কোথায় আছে দেখা যাক, চতুর্ভুজ, ত্রিভুজ, ত্রিভুজ, আর এই যে এই ছবিটা। তাহলে এই সবকটাকে জোড়া দিলে বি অপশনটা আসছে কিনা দেখো তো একবার। এখানে সঠিক নিয়ম কোনটা, এখানে দেখতে হবে আমার এই সবকটা চিত্র আছে কিনা। এটাকে আগে খোঁজো, এই যে পেয়ে গেলাম। এটাকে খোঁজো, এই যে পেয়ে গেলাম। এটাকে খোঁজো, এই যে পেয়ে গেলাম। এটাকে খোঁজো, এই যে পেয়ে গেলাম। তাহলে কোনটা সঠিক উত্তর? বি। অন্যগুলোর মধ্যে দেখো সবকটাকে খুঁজে পাচ্ছি না।
এখানে এটা বড় আছে, এখানে এখানে নেই, ওখানে চতুর্ভুজ নেই, এখানে চতুর্ভুজটা নেই, এই চতুর্ভুজটা খুঁজে পাচ্ছি না, অর্থাৎ খুঁজে সবকটাকে পাচ্ছি আমি বি অপশনের মধ্যে। তাহলে 33 দাগটা বোঝা গেল। 34 দাগে এইটাই আর এটাকে খুঁজবো আর এটাকে খুঁজবো, কোথায় গেলে ওই দুটোকে খুঁজে পাচ্ছি আমি একটু লক্ষ্য করে দেখি। আমি লক্ষ্য করে দেখলাম যে আমি ওই দুটোকে খুঁজে পাচ্ছি ডি অপশনের মধ্যে। পেয়েছো সবাই খুঁজে? বি অপশনের মধ্যে ওটা অনেক বড় হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আর এটা তো হবেই না, আর সি তো হবেই না। এ আর সি হবে? বিটা হতে পারতো, কিন্তু চতুর্ভুজটা অনেক বড় হয়ে গেছে, চতুর্ভুজটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি খুঁজে পাচ্ছি না। তাহলে এবার আমি চলে যাব 35 দাগে। কি কি খুঁজবো? একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ আর একটা চতুর্ভুজ। দেখা যাক কোথাও পাই কিনা। এই একটা চতুর্ভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, কিন্তু এখানে এসে এই ত্রিভুজটা আবার চতুর্ভুজ হয়ে গেছে, তাহলে এই অপশন হবে না। বি অপশনে কি পাচ্ছি? এইটাকে পাচ্ছি, এই ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে পাচ্ছি, তাহলে বি অপশনটা আমার সঠিক হলো। দেখে আসি অন্য কোনোটা সঠিক হয় কিনা। ডি অপশনে চতুর্ভুজ পাইনি, তাহলে এটা হবে না। এখানে চতুর্ভুজ পাইনি, তাহলে এটা চতুর্ভুজ পেয়েছি কিন্তু ছোট আকারে পেয়েছি, তাহলে এটাও হবে না। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হলো? আমি সবকটাকে খুঁজে পেলাম কোথায়? বি অপশনে। এইটা খুঁজে পেয়েছি এখানে, এটা খুঁজে পেয়েছি এখানে, এটা খুঁজে পেয়েছি এখানে, এটাকে খুঁজে পেয়েছি এখানে। তাহলে বি কোন সঠিক উত্তর? এই নিয়মে করলে তোমার কোনোদিন ভুল হবে না পরীক্ষার হলে গিয়ে, আমি বলে দিলাম। ভুল হবে আরিয়ান? ভুল হবে? হবে না। এরপরে কত দাগে যাব? 36 দাগে আসো। দেখো 36 দাগে আমার খুঁজে পেতে হবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস খুঁজে পাওয়ার মতন একটা জায়গায় আমি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে এ অপশনটাকে দেখতে হবে। এই যে এ অপশনে খুঁজি, এই প্রথমে এই জিনিসটাকে খুঁজি, এই যে পেয়ে গেছি। তারপরে এই জিনিসটাকে খুঁজি, এই যে পেয়ে গেছি। এই ত্রিভুজটাকে খুঁজি, এই ত্রিভুজটা পেয়ে গেছি। এই ত্রিভুজটাকে খুঁজি, পেয়ে গেছি। বড় ত্রিভুজটাকে খুঁজি, বড় ত্রিভুজটা পেয়ে গেছি। তাহলে সঠিক উত্তর কোনটা? বিতে ত্রিভুজ নেই, হবে না। সিতে ত্রিভুজটা অন্য টাইপের আছে, হবে না। ডিতে ত্রিভুজটা আছে, কিন্তু এইখানের এই কাটা চিহ্নের জন্য এই 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 চিত্র আর এই চিত্র ওখানে পাইনি কোথাও, অর্থাৎ ডি হচ্ছে না। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হচ্ছে? এ, এ অপশনে হচ্ছে। চলে আসবো 37 দাগে। লুকানো চিত্র। এই চিত্রটাকে খুঁজবো, খুঁজতে গেলে আমাকে দেখতে হবে এরকম চিত্র আমি কোথাও খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না। দেখো তো কোথাও খুঁজে পাচ্ছ কিনা। দেখো এই পেলাম, এই পেলাম, এই পেলাম, এই পেলাম, এই পেলাম, ডি অপশনের মধ্যেই পাচ্ছি। আর কোনো জায়গায় এরকম পাওয়া সম্ভব হচ্ছে না। হচ্ছে? হচ্ছে না। এবার 38 দাগে আসো। এই দাগ দুটোকে খুঁজবো আর এই অর্ধবৃত্তকে খুঁজবো। দাগ দুটো এখানে আছে, অর্ধবৃত্ত আছে। দাগ দুটো এখানে আছে কিন্তু অর্ধবৃত্ত নেই। দাগ দুটো এখানে আছে কিন্তু অর্ধবৃত্তটা উল্টো দিকে চলে গেছে, তাহলে এই অপশনটা সঠিক হচ্ছে। তাহলে আমরা দেখো চিত্রটাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে খুব কঠিন ব্যাপার নয়, তাই না? 39 দাগে এই এলটাকে খুঁজে বের করব। এলটা আমি এখানে খুঁজে পেয়েছি, আর কোনো জায়গায় এল খুঁজে পাচ্ছি না, তাহলে কোনটা সঠিক হচ্ছে? বি। এবার চলে আসবো 40 দাগে, অর্থাৎ শেষ প্রশ্ন আজকের। 2023 সালের যে কোশ্চেন পেপার তার অনুরূপ কোশ্চেন পেপারের মধ্যে এই চিত্রটাকে এবার খুঁজবো। এই চিত্রটা এখানে পেয়ে গেছি, কিন্তু এই জায়গায় এই চতুর্ভুজটার জন্য এই অপশনটা মিলল না। ওইরকম চিত্র আর কোথায় খুঁজে পাচ্ছি? ওইরকম চিত্র আর কোথাও খুঁজে পাচ্ছ তুমি? পাচ্ছ না। অর্থাৎ এখানে আমাকে বলতে হবে যে হ্যাঁ পেয়েছি, এইটুকুকে বাদ দিলে পেয়েছি। এই লাল কালিতে যেখানে গোল করলাম এটা বাদ দিলে বাকিটা খুঁজে পেয়েছি। কোথায় পেয়েছি? এই যে, এই যে, এই 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 এইটুকু মিলিয়ে আমার এই চিত্রটা পেয়ে গেলাম। অর্থাৎ সঠিক উত্তর কোনটা তাহলে? এ। এবার দেখো তো খোঁজার সময় কতটা চোখের প্রবলেম হয়ে যেতে পারে। এই জায়গাটা এখানে আছে, কিন্তু এই জায়গাটা এটা লম্বা ছিল বলে আমার প্রথমে মনে হয়েছিল এটা বোধহয় সঠিক হবে না, তাই আমি অন্যগুলোতে গেলাম, অন্যগুলোতে পেলাম না, তাহলে এখানেই আমি পাবো। তাহলে এখানে এইটুকুরে বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে 2023 সালের ফিগার সবাই মোটামুটি বুঝতে পারলে? এবার তোমাদের এইচডব্লিউ কি থাকবে? আজকে রাতের মধ্যেই করতে হবে। এইচডব্লিউ থাকবে হচ্ছে এই যে 40টা ফিগার তুমি পেলে, এই 40টা ফিগারের কিছুটা পরিবর্তন করে নিজের মন থেকে কিছুটা পরিবর্তন করে অনুরূপ 40টা ফিগার নিজে কি করবে? অঙ্কন করবে। এই এইচডব্লিউটা আজকে রাতের মধ্যে জমা করতে হবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।